শোনেন বেড়া, কথা একটা কম মন দিয়ে শুনবেন। হ্যাঁ আমনে ওখানে ঢুকিয়া হ্যাঁ। ফৌরের সামনে যাইয়া হ্যাঁ। কথা বেশি কইবেন না, কথা যা লাগে সব আমি কম। হ্যাঁ তুই আমার আগে কবি নি, হলে আমি একটু পাতা সাতা খাইয়েই কাম, হলে দেখতে আমার গায়ে বোমা মারলো আমার মুখ দিয়ে কথা বেরিয়েছে। ওরে ভাই, আপনি এই পাতা খান দিয়ে কি তো সমস্যা? আমাকে হৌরে তো টের পাইছে যে আপনি আবি যাবি কিছু একটা খান, মানে আফায় কই দিয়েছে। আপনারা হেটু কম পছন্দ করে, এটা আমি তথ্য পাইছি। দেখা গেছে আপনারা কথা কইবেন, হিতে বিপরীতে যাবে, পরে কিন্তু আমার কামের কাম কিছু হইবে না। তুমি কথা কবা, কথা আমি কম কম। আর হলো তুমি যে পাতা সাতা খাওয়ার কথা কইলে, হ্যাঁ এটা খাই খাই, এটা ঠিকই আছে, এটা আমি তো সবসময় খাই না। আমি হইতে আমি একদিন আগে সারানো দিছি। একদিন এক সারান দিলে আপনি খান, এটা তো জানে একদিন এক সারান দিলে কাম হইবে। এটা খাইলে তো মনে করো খাইয়ে লইয়া তার মাইয়েরই তো মনে করো আস দিয়ে কথা কই, দুইটা গান শুনাই। বেড়া আজকে একটা ভুলই করছি, বুঝলো? কি ভুল করছেন? একটু হইলেও খাওয়া উচিত ছিল আজকে। তোর তাহলে মনে করো ইমোশন দেখতে পারতাম। আমি খাইলে আমার এত কান্দ নাই, আমি সারা রাত দিন 24 ঘন্টা কানতে আর মুখ খাইয়া। আচ্ছা বরং এখন তো আপনি সুস্থ আছেন, এটা কথা জিগে। আপনি ওই দিন ওই খাওয়া অবস্থায় যে কইলেন যে হেলিকপ্টার দেখেন, এটার ঘটনাটা কি কোন একটু মানে? না, ওটা খাওয়ার পর ওরম 2 সাইডে হেলিকপ্টার ঘোরাঘুরি হরে, তাই আমি তো খাইলে একটা হেলিকপ্টার দেখি মাঝে মধ্যে। তাই তুমি যদি খাও না, তুমি তো এই লাইনের নাই, তুমি যদি এই লাইনের মানুষ হও, তাই তুমি দেখবা প্রথম মিনিমাম 100 হেলিকপ্টার দেখবা। মোর হেলিকপ্টার দেখে কাম নাই। হনে না, আপনি হৌরের সামনে যাই বেশি কথা কইবেন না। হইয়া হয় একটু চুপ থাকবেন, যা কল লাগে আমি কম। আচ্ছা তুমি কইও, আমি হয় লিডর মোহনে। হেলি হইবে। আচ্ছা লও। আল্লাহ 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 আল্লাহ, মুশকরা কোয়ানে বান্দা। রহিম, যাও কই বাড়ি? যাম একটু ক্ষেতের দিকে যাম। মই বাংশ কোয়ানে? মোষ বানছি ওই পূবের চড়ানে। আর নামে আমি সরাই না আলা, আর এই বিলের দিকে নামছো, ধান টান পাকছে কিনা, কোনো আনে বন্টন স্কিন উন্ডুরি কাটে কিনা খেয়াল রাও। খেয়াল তো সবই রাই, ধান আদা পাহা দেছে, কি খেয়াল রাখবো আব্বা, আমার মনটাই ভাল লাগে না। তা তোমার মনের আবার কেডা কি করছে? না কইছিলাম কি আব্বা, মানুষ আসুক একখানে ঠাস ঠাস মরিয়ে যায়, কেটা কোন সময় মরিয়ে যায় কওয়া তো যায় না। আমিও তো আসুক মরিয়ে যাইতে পারেন। এই নিজে অর্থ সম্পদের মধ্যে যদি ভাগে যুগি বাড়ে, তাহলে কি মন ভাল লাগে আব্বা? আমি কন দিই কির বাকি যুগি কমবে কেডা ভাগ করে কি, আমি তো বুঝলাম না বিষয়টা। কে ভাগে যুগি আছে না? আনমে তো দেন নাই, মুই তো দেই আছি। শোনেন, মুই বড় পোলা, মোর যে দুগ্গ বোন, তাই এই জায়গা জমি আনমের যে হাত দিয়েছে আল্লাহ, এত মনে করেন বেশি এমনি মুই পাই। তাই মুই চাইছিলাম কি আব্বা, আনমে বাইসে থাকতে যদি মোরে একটা কুল কিনার করে দিয়ে যাইতে পারেন, হ্যালে মুই আনমে মরিয়ে গেল কয়বার ভাই শান্তি পাইবেন, মুইও কইতে পারবো মানুষের মোর আব্বাই মরে দিয়ে গেছে। এবার তাই মুই কি মরি গেছি না, মুই বেড়াম হয়েছে, মুই বিছনায় পড়ে গেছি, তো জাগা জমি ভাগ করার কথা কইছো। জাগা জমি ভাগ করার কথা কইলে মাইয়েরা যাবা আপনি মরিয়ে গেলে না ভাই মগর দেয় না, না দেয়, একটা কাউট থাকতে পারে। সেখানে হে কথা যদি তুই ইয়ে কও, হ্যালে আমি কি বুঝলাম ক? হ্যাঁ আনমে যে এই যে কন আমার যে বোনাই দুইটা, অগো আমি জমের ডরাই, আনমে যদি মরিয়ে যায় না চুক ওরা মোরে থইবে না, মোর কপালে হলে করল্লা বাজা আছে। আমার আগে আপনিও মরতারেন, হলে আপনি চিনতেন না। হ্যাঁ মরতে পারি, হ্যাঁ আমি বিশ্বাস করি, কিন্তু আব্বা আনমে থাককে মোরে একটু ব্যবস্থা করে দিয়ে যান আব্বা, মুই আনমের বড় পোলা না। এক কাউ চুপ থাও, এক কাউ চুপ থাও, কথা কিন্তু বেশি কও। এত কথা কও কি লেগে? আমার কি পোলা কি হাত গো না সাত গো? দুগ্গ মাই এক পোলা। আমি মরিয়ে গেলে তো জায়গা জমি অর্ধেকেরও বেশি তুমি পাবা, আর দুগ্গ বইনার আর কতটাই পাইবে। হেলে এত ভাগ বাটোয়ারা এত কথাবার্তা কও কি লেগে? না আমার মনে করছে আমি খুব বুড়ো হয়ে গেছি, আমার বয়স হচ্ছে, কিন্তু আমি মনের দিক দিয়ে এখন জুয়ান। না হ্যাঁ আমি জানি আনমে যে জুয়ান, এরপর আব্বা আনমে যদি একটা ব্যবস্থা করে না দিয়ে যান, আমি জবাব দেবো কি পাড়াপড়শি বেটে? আমি কি কমু যে এখনই কয় তো তোর ভাই তোরে কি দেছো? আমি কই কিছু আন্তর দে না, আব্বাই দেবে, আব্বাই ভালো। হ্যাঁ যদি কেউ জিগায় তোর ভাই তোরে কি দেছে, হ্যাঁ আমি জবাব দিব না, আমার দ্বারা লই যাবি। কথা কম ক, যান মই যে চড়াই হেলা যা। আব্বা আমার একটা ব্যবস্থা করে দেন, আনমের দ্বারা এককাল অনুরোধ করি। তারপরে এই যে যা, সম্পদের নেশা ঢুকে গেছে মনের মধ্যে না? 2 দিন পর কেন আমারে মারিয়ালেন, এটা বুদ্ধি দিলাও তোমরা? আমি বুঝি না এগুলো বোঝা কিছু। আমার পোলা চেরো মারলে না, কিরা এই মাথায় বুদ্ধি শুদ্ধি দিলেন বুঝলাম না কিছু। গুড়াগাড়ের মধ্যে সম্পদের নেশা ঢুকে গেছে, ছাগলগুলো গেলে কই? হাস হাস হাস, দেখো ওই বেরে আসে আইয়ে প্রত্যেক দিন। কেডা? আপা কেমন আছেন? থাক থাক, লাগবে না। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? মাইয়ে কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। না আমার নাতিরে হারা দিন আমার কথা কয়, কারণ নানাদার যেমন সময় পাইনি আর কি। আমার নাতি লইয়ে বানাও গো। মোর কথা জিগেলেন না?
তা তুই আসো কেমন পাতা সাতা খাও গাছা মাজা ডলে আনো। না সারান দিছি না কি কন অত মুই খাইতাম না শয়তানের তালে ভরে দুই একদিন হ্যাঁ শেষ এখন ওই যে চুপ থাক ভালো চিনি তোরে আমি। কে আমার ঠোঁটের দিক চাই দেখেন না কি সুন্দর মেজেস্ট কালার ধরছে বুঝলেন রং ধনু টানাইছে যে ঠোঁট তোর আবার রং দনু দেখলে মনে হয় পাট্টু চোখে ধরছে। দীর্ঘকাল ধরিয়া অত্যাচার করছি না ঠোঁটের উপরে ঠিক হয়ে যাবেন আস্তে আস্তে হারপিক দিয়ে ধরলে। তেন কি খবরটা বললো এই ছোট মেয়ে কাউ দি জামাই? না বা তেমন কিছু না, ওই আমরা ভাবছিলাম কি আপনার হজে ভাড়াও, হয় আপনি যাইবেন হজে যাইবেন হজে যাইবেন এবং আপনার টেনশনের কোনো কারণ নাই। আমার পাসপোর্টে দিয়ে শুরু করি যত খরচ আছে সব আমি দেবো। তুমি দেবা কা আমি দিব টাকা তুমি আব্বার সব সব তুমি আল্লাহ লই যাবা আমি কি সবের অংশীদের অমুন আব্বা আপনার খরচ সব আমি দেবো। যাই হোক, খেলে আমরা দুজনে মিলেই দিব আব্বা, কোনো সমস্যা নেই। আরে থামো মেয়া আমি অজে যাও এদিকে ধান ফান ওঠার সময় হয়ে গেছে মহিষা বানবে কেডা পানি খাওয়াই কেডা সব খেয়াল রাখা লাগে না আমার। হ্যাঁ ভাই আছে না, ভাই করবেন সমস্যা কি? হ্যাঁ আমি আমি নিজে আছি না আমি করবো আপনি এত টেনশন করেন কা। তুমি তোমার নিজের সংসর্গ দেওয়া গুছাই ডাক্তার নি সেই জন্য যাইবা আমার হাক পাতা ওই তেল মশলা কিনে দিয়ে লাগে না সেইটু গুছাই রাখতে লাগবে আমার উপকার তোমার করা লাগে না ভাই হ্যাঁ টেনশন নাই এখন ভালো হয়ে গেছি না এখন আর সংসার চলে এখন তেলের না আর আপনাকে মাইয়ে হে এখন আগের না মোবাইলেও কথা কয় না আর কোনো কোনো ডাক্তার দেখাই তো পড়তে যায় না। কথা কম খাও আমার মাইয়ের দোষ দিও না ভাও কথা কম খাওয়া নিজে ভালো তেলই ভালো। ও ভালো খারাপ আমি এখন ওই বিষয়টা হচ্ছে কি আব্বা, আপনি যত যাই কোন আমার কিন্তু হজে যাইতেই হইবে, কারণ আমার বয়স হয়ে গেছে, আমার লাগে ফরজ হয়ে গেছে হজ। যে জামু হেরা সমস্যা কিন্তু আমি তো পথ গাছ চিন না ভালো। আরে আব্বা আপনার ফোদ কার্ড চেনা লাগবে, কারণ আমাকে লোক আছে না, আমাকে আলিপুরের তুহিন ভাই, হ্যাঁ তো সৌদি আরব থাকে, হ্যাঁ রে কই দেবো আপনি একদিনের মধ্যে আমার ভাড়াই দেবো হজ করে। একদিনও লাগবে না 1 ঘন্টাই আপনার সবই করে দিয়ে দেখা গেছে আপনি পরে আবার বিমানে চাই করবেন। হ্যাঁ 1 ঘন্টা হস করে ওই পরে যাই যায় না করবেন, একটা ব্যবস্থা করবে না, যেহেতু নিজস্ব লোক হালাইতে পারবে না। ওই ধরেন একদিন আর 1 মাসে